শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নবিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, এখন বাজে 6:30। আর সকাল সকাল উঠে সব কাজগুলো সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছি। নিয়ে দেখো এই যে বাসনগুলো বের করে রেখেছি, আর ঘর বাইরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখতেই পেলে যে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছিলো। ওগুলো ময়লাগুলো তুলে নিয়েছি। আর দিয়ে দেখো বাইরটা ঝাঁট দিয়ে চলে এসেছি গ্যাসের টেবিলটা মুছে নিতে। আর এই যে দেখো মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। তারপর চলে যাব বাসন ধোয়ার জন্য। বাসনগুলো সব বের করে রেখেছি। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে বাড়িতে চানাচুর শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের দাদাভাই টিফিনে কিছু নিয়ে যাবে মুড়ি খাওয়ার জন্য। তো সেই জন্য ভাবলাম যে কিছু একটা বানিয়ে দেবো। ছোলা ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করব। আর এদিকে দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে সব বাসনগুলো নিয়ে এসে সব গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আজকের পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছে। গতকাল স্কুলে যায়নি, আজকে মেয়ে স্কুলে যাবে, তো সেই জন্য সকাল সকাল উঠে সব কাজবাজগুলো সেরে নিচ্ছি। দেখো বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই টিফিনের জন্য নিয়ে যাবে ছোলা সিদ্ধ, তো সেটাও বসিয়ে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ। আর সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব। এদিকে দেখো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছের লঙ্কা। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোলা ভাজাটা আমার হয়ে এসছে। আর ওদিকে ছোলা সেদ্ধটা হয়ে গেছে, ও নিয়ে চলে গেল কাজে। আর এদিকে মেয়েকেও ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খেতে দিয়েছি। আর তোমরা যে দেখতে পেলে ওটাকে পল ছাতা বলে, তো ওটা আমাদের বাড়ির পাশে একজনেদের হয়েছে, তো ওদের বাড়ি থেকেই দিয়েছে। আর এদিকে দেখো ওগুলোই সব ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো ছাড়াতে না প্রচুর সময় লাগে, একদম পাতলা পাতলা আঁশ তুলতে অনেকটাই সময় লাগে। আর সঙ্গে সবজিগুলো নিয়েও বসে পড়েছি, তো সব কেটে নেব একসঙ্গে। আর দেখো বিচে কলা আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে ঝোল মতো করব। আর গতকালকের মাছ আছে, তো ওই মাছটাকে ঝাল করব আলু দিয়ে। আর এখানে মেয়ে পাশে পড়তে বসেছে, তো মেয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, মা এটা কী হবে ওটা কী হবে, তো ওকে বলে দিচ্ছি। আর আমি এদিকে সবজিগুলোও কেটে নিচ্ছি। আর সবজিগুলো কেটে নিয়ে একেবারে রান্না বসিয়ে দেবো। আর তোমরা কে কে ফল ছাতা খেতে ভালোবাসো আর কে কে খেয়েছো তোমরা কমেন্টে জানিও। এগুলো জানো তো, খড় অনেক দিন এক জায়গায় জমা থাকলে ওই খড়গুলো পচে গিয়ে ওগুলোতেই হয়। আর এই ফল ছাতাগুলো গ্রামের দিকেই বেশিরভাগ দেখা যায়। আর আমাদের এদিকে তো মাশরুম বিক্রি হয়, যেগুলো বাড়িতে চাষ করে। এদিকে দেখো ভাত বসে দিয়েছি। আর এই যে বিচে কলা আলুটা মানে কী বলো তো, বিচাগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে, তো সেই জন্য সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নেবো। আর ওই যে পল ছাতাটা বলেছিলাম সেটাই এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেবো। আর এদিকে দেখো বিচাটা ছাড়িয়ে নেব, শক্ত
আর এটা তরকারিতে এত বিচার থাকলে না খেতে ভালো লাগে না, তো সেই জন্য। আর একটু সকাল সকাল এখন বাজে 9টা, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে যাবে স্কুলে। আর দেখো ওদিকে দুটো রান্না হয়ে গেছে, বিচা কলা আলুটা সেদ্ধ করে রেখেছি, বিচা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো পল ছাত্তাকে পেঁয়াজ লঙ্কাতে ভেজে রেখেছি, আর মাছের ঝালটাও হয়ে গেছে। আর এদিকে কড়াইতে চিংড়ি মাছ তুলে দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে ঝোলটা তুলে দেবো। রান্নাবান্না সেরে ওদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসে জামা কাপড় ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। আর দেখো এদিকে স্নান করে চলে এসেছি, বাজে 1টা। তো সব কাজ বাজগুলো সেরে দেখো চলে এসে এবার দুপুরের খাবারটা খেয়ে নেব। এই দেখো খাবার বেড়ে নিয়েছি, আর এই যে মাছের ঝাল, আর এদিকে এসে কলা চিংড়ি মাছ দিয়ে যে একটা তরকারি করেছিলাম ওটা। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো তোমাদেরকে তো বলেইছিলাম যে চলো বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে চলে এসেছি মাঠে, আর ওদিকে মেয়েকে পড়তে দিয়ে আসলাম। এসে তোমাদের দাদাভাইকে বলছি চলো আজকে একটু ঘুরে আসি, অনেক দিন হলো বাড়িতেই বসে আছি। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি, আর এই যে জলাগুলোতে দেখো ধান গাছে পুরো ভর্তি হয়ে গেছে, আর চারিদিকে মাঠটা সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে খেজুর গাছগুলো দেখছো, শীতকালে এগুলোতে রস বাঁধে। তো আমাদের এখানে গুড় যে মারা হয়, গুড় শাল বসে এখানে। এবছর জানো তো ধান গাছ লাগাতে অনেকটাই দেরি হয়ে গেছে বলে ধান গাছগুলো এখন অনেকটাই ছোট, নাহলে অনেক বড় হয়ে যাওয়ার কথা। আর এদিকে দেখো আমরা কাছাকাছি চলেও এসেছি, আর এই যে আমরা ওই রাস্তাটায় হাঁটছি। আর এই ভিডিওটা এখান পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।